আজ বাংলার পৌষ মাস 1432 সাল। তার পাশাপাশি আজ 5 জানুয়ারি, মানে বছরের শুরু। তো এই বছরের শুরুতে তোমাদের দাদা আমায় একটা সারপ্রাইজ দিল। হাই, আমি পল্লবী। আর সেই সারপ্রাইজটা দেখতে হলে পাশে থেকো। আজ ইংরেজি মতে প্রথম বছর শুরু, তাই বাড়িতে আজ রান্না হয়েছিল চিকেন। জানো তো আমরা বাঙালি, আর আমরা বাঙালিরা চিকেন খাওয়ার কোনো অজুহাত বাদ দিই না। চিকেন এমন একটা জিনিস মধ্যবিত্ত থেকে গরিব সবার সামর্থ্যের মধ্যেই পড়ে। তা বলে এমন মোটেও নয় যে মাটনটা চলে না, মাটনটাও চলে, বাট আউট অফ বাজেট হয়ে যায় অনেকের ক্ষেত্রে। এখন সময়ের সাথে চলতে চলতে বুঝতে শিখেছি মানুষের পরিস্থিতি সবসময় একরকম যায় না। এই যেমন ধরো, দুদিন আগে পর্যন্ত আমাদের গাছের এত অর্ডার ছিল, মাল করে শেষ করতে পারতাম না। আর এখন গাছের অর্ডার নেই বললেই চলে। তবুও তোমাদের দাদা কিন্তু থেমে নেই। সুখ দুঃখ সময়ের একটা চাকা। আজ দুঃখ আছে, কাল সুখ আসবেই। তবে কষ্টে আছি বলে স্পেশাল দিনগুলো কিন্তু অবহেলা করা যায় না। আজ এই দিনটা আর কোনো দিনই ফিরে আসবে না। আচ্ছা তোমরাই বলো, এই 2026-এর 1 জানুয়ারি আমরা জীবনে আর কোনো দিনও ফিরে পাবো না তো? তাই যতই টেনশন থাকুক, মন মানসিকতা খারাপ থাকুক, এই দিনটা এনজয় করতে ভুলো না। সারা জীবন কষ্ট, চিন্তা, কাজের চাপ, অবহেলা সবকিছুই থাকবে, কিন্তু এই বছরটা আর থাকবে না। তাই সবকিছুকে একদিনের জন্য এক সাইডে রেখে ফ্যামিলির সাথে সময় কাটাও। একদিন সবকিছুই শেষ হয়ে যাবে, শুধু থেকে যাবে এই স্মৃতিগুলো। তাই যতদিন বাঁচবো নতুন নতুন স্মৃতি তৈরি করে রেখে যাব। আমার হাজবেন্ড আমাকে বলেছে এই কথাটা। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তোমাদের দাদা সারপ্রাইজ দেওয়ার নাম করে আমাকে নিয়ে গেছিল মহাদেবের মন্দিরে। আজ এই মহাদেবের মন্দিরের আশেপাশে যতগুলো পিকনিক স্পট ছিল মোটামুটি সব বুক। যদিও আমরা পিকনিক করছি না, তবু এই পিকনিক দেখতে ভারী মজা লাগছিল। কত মানুষজন, তার পাশাপাশি বহু মানুষ এমন আছে যারা বছরের প্রথম দিনটা ভগবানকে ভোগ দিয়ে বছরটা শুরু করতে এসেছে। আমরা কিন্তু পুজো দিতে আসিনি, এসেছিলাম মহাদেবের সাথে একটু দেখা করতে। এই ফাঁকে তোমাদের দাদার আবদার, তুমিও পুজো দাও। কিন্তু ওই কথায় আছে না, ভগবান যখন যাকে ডাকে সে তখন এমনি তার মন্দিরে চলে আসে। আমাকে ডেকেছে ঠিকই, তবে পুজোর উদ্দেশ্যে নয়, কারণ আমি বাড়ি থেকে বেরোনোর সময় খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি। আর তোমরা তো জানো, খাওয়া দাওয়া করে ভগবানকে ভোগ দেওয়া যায় না। তাই পুজো না দিয়ে পুচুর সাথে মহাদেবের একটু দেখা করিয়ে নিজেরা একটু দর্শন করে কিছু ভালো সময় কাটালাম। জানো তো, অর্কনা যেতে যেতেই ঘুমিয়ে পড়েছিল। ওই যে বেবি ক্যারিয়ার ব্যাগ নিয়েছিলাম, ওর মধ্যেই ঘুমিয়ে গেছিল। যেই মন্দিরে এসেছি অমনি চোখ ট্যাপা ট্যাপা করে তাকিয়ে আছে। এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো, তবুও যতবার আসি ততবারই দেখি মন্দিরে কাজ চলছে। ওই যে কথায় আছে না, সৌন্দর্যের কোনো শেষ নেই। তাই ভগবানের এই মন্দিরটা যতই সুন্দর লাগুক, এটাকে আরো সুন্দর করার চেষ্টা হয়তো চালিয়ে যাচ্ছে মানুষজন। এদিকে আমাদের বাড়ি ফেরার সময়ও হয়ে এসেছে। জানো তো, এই পৌষ মাসে এত ঠান্ডা পড়েছে, কিছুক্ষণ পরেই রোদ সরে যাবে মাথার উপর থেকে। তাই ছোট বাচ্চাকে নিয়ে বেরিয়েছি, এটা মাথায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে যাওয়াই ভালো, এই ভেবে এখন বেরিয়ে পড়ছি। ও তোমাদের বলে রাখা ভালো হবে, অর্ক এই প্রথমবার মহাদেবের মন্দিরে এসেছে দর্শন করতে। এদিকে গাছে দেখছো কত ঢিল বাঁধা রয়েছে। এগুলো কিন্তু এক ধরনের মানসিক, যার মানসিক যেদিন পূর্ণ হবে সে পরে এসে একটা করে ঢিল খুলে দিয়ে যাবে। যাই, এবার বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে। ইচ্ছে ছিল একটু ঘুগনি ফুচকা খাবো, কিন্তু অর্ককে সাথে নিয়ে এগুলো না হয়ে ওঠে না। কিছু কিছু সময় অনেক কিছুর ইচ্ছে থাকলেও করে ওঠা যায় না। আচ্ছা, এখন তবে আসি।